নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এরোমা কিচেন। আজ একটা রান্নার মেনু হচ্ছে মোচার পাতুরি। মোচার পাতুরির জন্য মোচা তো লাগবেই, সাথে নারকেল নিয়েছি আর অন্যান্য মশলা লাগবে, এক এক করে দেব। এটা খেতে দারুণ টেস্ট হয়, তাই শেয়ার করছি। যে রান্নাটা খুব ভালো হয় খেতে সেটাই আমি শেয়ার করি। এখন আমি মোচাটাকে, সবাই জানে তাও দেখাচ্ছি। এই মাঝখানে শক্ত এই দুটো জিনিস ফেলে দিতে হয়, তাহলে ভালো হয়, নাহলে সেদ্ধ হয় না, এটা হজমও হয় না। এই জন্য ওগুলো বেছে নিয়ে আমি ভালো করে কুচিয়ে নেব। আমার বাছা হয়ে গেছে, এভাবে কুচিয়ে নিচ্ছি। মিহি করে কাটতে হবে। এইভাবে কেটে সব জলের মধ্যে ভিজিয়ে রাখছি, নাহলে কালো হয়ে যাবে। এইভাবে সব বাকিগুলো করে নিচ্ছি। এখন প্রেসার কুকারে আমি মোচাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দুটো হুইসেল মেরে নেব। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন ঢাকা দিয়ে দুটো হুইসেল মেরে নেব। দুটো হুইসেল হয়ে গেছে। এখন আমি কলা পাতাকে একটু সেঁকে নেব। কলা পাতাগুলো আমার একটু ছোট, অনলাইনে কিনেছি, আমার কাছাকাছি কোথাও পাইনি, অনলাইনে কিনি আমি। পাতাগুলো সেঁকে নিলে তাওয়াতে বা ডাইরেক্ট ফ্লেমে ফাটবে না। পাতাগুলো সেঁকানো হয়ে গেছে। মোচাটা আমার খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন এক এক করে সব দিচ্ছি। প্রথম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সল্ট, এখন দিচ্ছি কোকোনাট পেস্ট, দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা, মাস্টার্ড সিডস অ্যান্ড পপি সিডস পেস্ট। আন্দাজ মতো দিলাম, বেশি দেব না। এখন দিয়ে দিচ্ছি ভেজানো কিশমিশ। আমি চিনি দেব না, নারকেলটা মিষ্টি আর কিশমিশটা দিচ্ছি, মুখে পড়লে খুব মিষ্টি লাগবে। যাদের মিষ্টি এক্সট্রা দিতে হয় চিনি দিতে পারে, কিন্তু আমি দিচ্ছি না চিনি। এখন দিয়ে দেব সর্ষের তেল, আন্দাজ মতো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, গ্রেটেড কোকোনাট, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আগুনের সেকা কলা পাতাটা নিয়ে নিলাম।
একটা সুন্দর শেপ করে দিয়ে দিলাম। বড় পাতা হলে ভালো হয়, এই বড় পাতা তো আমার কাছে আশেপাশে পাইনি, অনলাইনে কিনেছি। এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা। আমি মাস্টার শিট পেস্ট আর কপি শিট পেস্ট করেছিলাম, সেখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখন একটা পাকা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। এখন এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে একটা একটা করে করে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন এক এক করে দিয়ে দেবো। একদম লো ফ্লেমে আমি দিয়ে দিলাম, চাপা ঢাকা দিলাম। এক পিঠ হলে আর একটা উল্টিয়ে নেব। এক সাইড হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আরেকটা সাইড করে নেব। আমার এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। ওয়াও, দারুণ স্মেল আসছে। মোচার পাতুরি রেডি, অপূর্ব স্বাদের একটা রেসিপি।
যারা করোনি খাওনি কখনো এইভাবে একবার ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবে। আর যারা নতুন দেখছো আমার রান্নার রেসিপি, প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।